জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কালকে আমি একটা ভিডিও দেখলাম 7টার দিকে, আজকে 8 তারিখ, 7 তারিখে একটা ভিডিও দেখলাম যে মঙ্গলা মায়ের যে মন্দিরটা, নতুন যে মন্দিরটা, সেটা ওপিনিয়ন হয়নি। কেন অনেককে বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে আমি বুঝতে পারছি না। যার দ্বারা সবাই ফল পাচ্ছে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে আমি সেটুকুনি বুঝতে পারছি না। মঙ্গলা মা কারো কাছ থেকে পয়সা খায় না, কারো কাছ থেকে কিছু চায় না, শুধু একটাই কথা বলে, আমার কৃষ্ণকালী শুধু দিতে শিখেছে, নিতে শিখেনি। তো মঙ্গলা মাকে কেন এত হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তাকে তো টানা হ্যাচড়া কেন করা হচ্ছে? মঙ্গলা মা তো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চায়নি যে আমাকে এত টাকা দাও, অত টাকা দাও, কেউ চায়নি। তো সেই স্বইচ্ছায় যারা ফল পেয়েছে তারা স্বইচ্ছায় তাকে ভালোবেসে তাকে দান করছে। সে তো কোনোদিন চায়নি যে আমাকে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। যারা উপকার পেয়েছে তারা স্বইচ্ছায় নিজে গিয়ে মার কাছে গিয়ে পুজো দিচ্ছে, তারা নিজে যা ইচ্ছা মনে হচ্ছে তাই দিচ্ছে। মঙ্গলা মায়ের কোনো ডিমান্ডই নেই। মঙ্গলা মা শুধু একটাই কথা বলে যে আমি কোনো তাবিজ কবজ দেবো না, আমি শুধু বলবো যে শুধু কৃষ্ণকালী নাম জপ করো, তাহলেই তোমরা ফল পাবে। আজকে এরকম কথা কারা বলে? এখন তো অনেক ফ্রড বেরিয়ে গেছে, যারা বিজনেস করার জন্যে টাকা ব্যবহার করে, কারো কোনো কাজ হয় না। তো এই মঙ্গলা মার দোষটা কি আমাকে বলতে পারো? যে সে কোনো কিছু না চেয়ে তাকে এত হ্যারাসমেন্ট করতে হচ্ছে কেন? আর যারা টাকা পয়সা নিচ্ছে, নিয়ে কাজ হচ্ছে না, তারা সবাই ভালো। আর যে মঙ্গলা মার যে কাজ হচ্ছে, যে সে একটা পয়সা নিচ্ছে তাকে সে তার পিছনে সবাই লেগে আছে। আর যারা যারা বলছে যে মঙ্গলা মা ভণ্ড, সেটা ভুল বলছে। মঙ্গলা মা কোনো ভণ্ড নেই, কারণ আমি নিজে ফল পেয়েছি, আমি নিজে ঘরে বসে বলতে পারছি যে মঙ্গলা মা সত্যি জাগ্রত।